দেখুন সেরা বাংলা অরিজিনালস। ক্লিক ডাউনলোড নাও। যেও না, আমার সব কথা না শুনে যেও না। সোমা, 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 প্লিজ সোমা, সোমা, আমার কথা শোনো। আমি বলছি ও কল্পনা নয়। ওর ভাই বলছে ওর কল্পনা, তবু তুমি বলবে ও কল্পনা নয়। মিথ্যে কথা বলছি সোমা। নির্লজ্জের মতন আমার কাছে মিথ্যা কথা বলতে তোমার বিবেকে একটু বাঁধছে না? সোমা, শোনো, আমার কথাটা শোনো। এই বুঝি তোমার ভালোবাসার প্রতিদান? এক স্ত্রী বেঁচে সে থাকতে? বেঁচে নেই সোমা, সে বেঁচে থাকতে পারে না। মিথ্যা কথা, তোমার সব মিথ্যে। তুমি মিথ্যে, সে মরেনি। সে মরেছে, আমার কথা তুমি বিশ্বাস করো সোমা, সে মরেছে। আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করো না? না। বেশ, শোনো তাহলে। তোমার যা ইচ্ছে তাই করতে পারো, আমি কিছুতেই সই করবো না। সই তোমাকে করতেই হবে। তোমার অনেক পাগলামি সহ্য করেছি, কিন্তু আর না। আমার জীবনটাকে তুমি বিষিয়ে দিয়েছো। বেশ করেছি, তোমাকে ছেড়ে দাও বলছি। ছেড়ে দাও, আমি কিছুতেই সই করবো না। শোনো কল্পনা, আমার জীবন থেকে তোমাকে সরে যেতেই হবে, তা না হলে সোমা আসতে পারে না। আমি বেঁচে থাকতে সে আসবে না, আসতে পারে না, আমি তাকে আসতে দেবো না। দেবে না? না, দেবে না? দেবে না?
যে কল্পনা বেঁচে আছে? সোমা, যা কিছু করেছিস সোমা, সব তোমারই জন্য। বাবা, কোনো ভয় নেই মা, কোনো ভয় নেই। তাহলে আপনি স্বীকার করছেন মিস্টার গুপ্ত যে আপনার স্ত্রী কল্পনা দেবী আত্মহত্যা করেননি, আপনি নিজের হাতে তাকে খুন করেছেন? কিন্তু কিন্তু আপনি দেবেন বাবু, ইনি মিস্টার সমদ্দার এগুলো একজন নাম করা গোয়েন্দা, আর চরণ সিং আর আব্দুল ওরই লোক। চরণ সিং আর আব্দুল এরই লোক? আগে হ্যাঁ, ওদের আসল নাম সুকুমার ঘোষ আর নরেন দত্ত। তাহলে সেই মেয়েটি লতা বোস আমার অ্যাসিস্ট্যান্ট। আমার কাছে তো সব ব্যাপারটাই কিরকম অদ্ভুত লাগছে। সুধাংশু খুন করলো কেন? আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আপনারা রেঙ্গুন থেকে আসার পর সোমাদেবীকে নিয়ে ওদের স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল বাঁধে। সুধাংশু প্রাণপণ চেষ্টা করে যাতে কল্পনা বিবাহ বিচ্ছেদে রাজি না। আমার জাহাজ তখন বাইরে ছিল, এসবের আভাস আমি কল্পনা চিঠিতেই পাই। তারপর হঠাৎ যখন সুধাংশু টেলিগ্রামে কল্পনা আত্মহত্যার খবর পেলাম, আমার কিরকম সন্দেহ করে। তখন আমি মিস্টার সমদ্দারের সাহায্য। আচ্ছা মিস্টার সমদ্দার, এটা যে আত্মহত্যা নয় সে বিষয়ে আপনি বা নিশ্চিত হলেন কি করে? সাগায় তদন্ত করতে গিয়ে মিসেস গুপ্তর ওই লকেটটা ওদের বাড়ির পেছনের জঙ্গলে আমি খুঁজে পাই। ব্যাপারটা আমার খুব অদ্ভুত লাগলো। উনি যদি ট্রেনের তলায় পড়েই আত্মহত্যা করবেন, তাহলে সোজা রেল লাইনে না গিয়ে অত ঘুরপথে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাবেন কেন? তো খুন হয়েছে যখন জানতেই পারলেন, তখন সোজা পুলিশের কাছে না গিয়ে আমাদের এভাবে বিব্রত করলেন কেন? সুধাংশুবাবুর নিজস্ব স্বীকারোক্তি ছাড়া এইসব এভিডেন্সের ওপর কোনো আদালতই ওকে খুনের দায়ে অভিযুক্ত করত না। আর এই অবস্থায় ওকে ফেলতে না পারলে উনিও কোনোদিন স্বীকার করতেন না। দেবেন বাবু, কল্পনা কি সত্যি উন্মাদ ছিল? না, উন্মাদ নয়, তবে ঠিক স্বাভাবিকও ছিল না। গত মহাযুদ্ধে তার জন্য দায়ী। অবশ্য সুধাংশুর বাবা সব জেনেই মোটা রকমের পণ নিয়ে কল্পনাকে পুত্রবধূ করেছিল। সুধাংশু, যে আশা নিয়ে তুমি কল্পনাকে খুন করেছিল সে আশা তোমার পূর্ণ হবে না। সোমাদেবীকে তুমি কোনোদিনই পাবে না। আমার বোনের হয়ে আমি প্রতিশোধ নিলাম। এখন তোমার কি কর্তব্য তুমি বুঝবে, আর বুঝবে তোমার বিবেক। গুড বাই। দাও। हेलो, लालबाजार असिस्टेंट कमिश्नर शेखर चैटर्जी के दिन तो और क्वार्टर से दिन। হ্যালো মিস্টার চ্যাটার্জি, আমি সুধাংশু গুপ্ত কথা বলছি। আপনি এখনই একবার স্যার হরপ্রসাদের বাড়িতে আসতে পারবেন? আমার স্ত্রী কল্পনা দেবীকে সাগাইয়া আমি হত্যা করেছি। হ্যাঁ 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 হ্যাঁ, সে অপরাধটা স্বীকার করতে চায়।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।